আসসালামু আলাইকুম। আমরা যারা বিটিআরসি অনুমোদিত আইএসপি প্রতিষ্ঠান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের প্রতি মাসে মাসে আহ, আমাদের গ্রাহকের ডাটা ইনফরমেশনগুলো প্রদান করতে হয়। যে আমাদের কতগুলো গ্রাহক চলতেছে, আমরা কোন আইজি থেকে কানেক্টেড, কতটুকু ব্যান্ডউইথ নিচ্ছি, এইসব বিবরণগুলো আমাদের বিটিআরসিকে প্রদান করতে হয়। তো এই যেই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে বলে ডাটা ইনফরমেশন সিস্টেম, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি ডিশ। তো এই বিটিআরসিকে আমাদের যেই ডিশ রিপোর্টটি প্রদান করতে হয়, এই রিপোর্ট প্রদান করার টাইম হচ্ছে প্রতি মাসের 1 তারিখ হতে 7 তারিখ পর্যন্ত। যদিও আজকে আমার টাইম 8 তারিখ, এটা আমার মনে ছিল না। আজকে এই জন্য আমি ভিডিওটি বানিয়েছি, যাতে পরবর্তী সময়ে আমাদের এটা মনে থাকে। তো এখন এই এই প্রতি মাসে এই ডিশ রিপোর্টটি আপলোড করার জন্য কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে যা বিটিআরসি তৈরি করে দিয়েছে। সেই সিস্টেমগুলো আজকে আমরা দেখব। তো এখানে আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমার এই জুলাই মাসের রিপোর্টটি এখনো আপলোড করা হয়নি। ঠিক আছে, যার কারণে এখানে লেখা আসতেছে নট রিপোর্টেড। অর্থাৎ জুলাই মাসের রিপোর্টটি আমি আপলোড করিনি। যেসব গ্রাহক থেকে আমি জুলাই মাসে ব্যান্ডউইথের বিল পেয়েছি, টাকা পেয়েছিলাম, বা যেসব গ্রাহকের কাছ থেকে আমার ইন্টারনেট, যারা আমার থেকে সার্ভিস নিয়েছিল, তাদের কাছ থেকে টাকা পেয়েছি, তাদের রিপোর্টগুলো এখন আমরা জমা দিইনি। এই জন্য এখানে নট রিপোর্টেড দেখাচ্ছে। তো আমি এখন আমাদের এই জুলাই মাসের রিপোর্টগুলো আমি তৈরি করব। তো এই তৈরি করার জন্য আমার সর্বপ্রথম যাইতে হবে, যেহেতু আমি এখন আমার ডাউন স্ট্রিম, অর্থাৎ আমার গ্রাহকের রিপোর্ট দিব, এই জন্য আমার ডাউন স্ট্রিম ইনফোতে ক্লিক করতে হবে। তো আমি ডাউন স্ট্রিমেতে ইনফোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা দেখুন, এই জায়গায় আমার কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, এখানে লেখা আছে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল, অর্থাৎ এখানে কোনো ডাটা ইনফরমেশন নেই। তো আমি এখন ডাটা ইনফরমেশন করব, এই জন্য আমাকে এখানে দুইভাবে সিস্টেম বলছে। একটা হইতেছে সিঙ্গেলভাবে, এটাকে ওনারা সিস্টেম দিয়েছে, এটা দিয়েছে ডাটা ইনফরমেশন প্লাস, যেহেতু আইকন দিয়েছে, এটা শুধু সিঙ্গেল এক একটা করে ইউজার দেওয়ার জন্য। আর এটা দিয়েছে বাল্ক আপলোড, অর্থাৎ একসাথে আপনার একটা এক্সেল ফাইল থেকে বাল্কভাবে অনেকগুলো ইউজার সবগুলো একসাথে এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে সিঙ্গেল ক্লিক করি, তাহলে দেখুন এখানে প্রতি গ্রাহকের একটা একটা করে এখানে কাজ করতে হইতাছে। ঠিক আছে, হোম ইউজার হলে হোম, ঠিক আছে, ওয়্যার্ড কানেকশন হলে ওয়্যার্ড, হ্যাঁ, ঠিক আছে, তারপর হইতাছে এখন এই জায়গায় পপ থেকে লাইন হইলে পপ, আর এর অ্যাক্টিভেশন ডেট, এইগুলো সবগুলো একটা একটা করে এখন আমার সিঙ্গেলভাবে ক্লিক করতে হইতাছে। তো আমরা এইভাবে সিঙ্গেলভাবে ক্লিক না করে একটা একটা করে ইউজার দিয়ে অনেক সময় লাগবে, এই কারণে আমরা বাল্ক আপলোড করব, যেন আমাদের সময় কম লাগে এবং দ্রুত আমরা সব ইউজারের লিস্টগুলো আপলোড করতে পারি। তো এখন আমরা সর্বপ্রথম বাল্কে যদি ক্লিক করি, তার জন্য আহ, উম, তারা আমাদের একটা হইতেছে স্যাম্পল হিসাবে একটা ফাইল দিয়েছে, যে এভাবে দেখুন, এই স্যাম্পল অনুযায়ী আপনার ফাইলটার কাজ করতে হবে। তো আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করুন, হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে আপনার স্যাম্পল ফাইলটি ডাউনলোড হবে। ডাউনলোড হলে আপনি স্যাম্পল ফাইলের সিস্টেমটা দেখতে পারবেন। ঠিক আছে, যে এখানে কি কি ওনারা কলম বানিয়ে দিছে, যেমনটা আমরা যদি দেখি এখানে, এই যে এখানে আপনার লেখা আছে, এই যে এই আমার ফাইলটি ডাউনলোড হয়েছে, হ্যাঁ। তো এখন আমি আইএসপির এই ইয়াটিতে যদি ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওনারা নির্ধারিত একটি কিছু কলম দিয়েছে। প্রতি কলমে দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ক্লায়েন্ট টাইপ। ঠিক আছে, ক্লায়েন্ট টাইপ দুই প্রকার ওনাদের এখানে দেওয়া, একটা হোম আর একটা কর্পোরেট। ঠিক আছে, আরেকটা হচ্ছে কানেকশন টাইপ। কানেকশন একটা হইতেছে ওয়্যারলেস, একটা ওয়্যারলেস আর একটা হইতেছে ওয়্যার্ড। ঠিক আছে, অর্থাৎ একটা ওয়্যারলেস পাবে আর একটা ওয়্যার্ড পাবে। এখন এই জায়গা হইতেছে যে ক্লায়েন্ট, ওনার নাম। ঠিক আছে, ক্লায়েন্টের নাম হইতে পারে ব্যক্তি শাহাদাত, আর ওনারা দিয়েছে কোম্পানির নাম দিয়েছে লুকাসা গ্রুপ। ঠিক আছে,
তো এখন আরেকটা হইতেছে এই জায়গায় হইতেছে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউটর পয়েন্ট কিভাবে আমরা ব্যান্ডউইথ দিয়েছি সেটা হইতেছে ডিসি মানে ডিরেক্ট ক্লায়েন্ট, ঠিক আছে। তারপরে এখানে দিয়েছে আমরা কানেক্টিভিটি টাইপ কিভাবে দিয়েছি, একটা হইতেছে শেয়ার্ড ব্যান্ডউইথ আর একটা ডেডিকেটেড। এটা শেয়ার্ড অথবা ডেডিকেটেড আপনি দুইভাবে উল্লেখ করতে পারবেন। আরেকটা হইতেছে গ্রাহকের অ্যাক্টিভিটেশন টাইম, কখন গ্রাহকে অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, এটা ডেট এখানে। তারপরে হচ্ছে যে ব্যান্ডউইথের অ্যালোকেশন, এগুলো সবগুলাই ব্যান্ডউইথ আমরা কত পরিমাণ দিয়েছি এটা ব্যান্ডউইথের পরিমাণ, আর ব্যান্ডউইথের আমরা গ্রাহকের কোন আইপি দিয়েছি সেই আইপি, ঠিক আছে। আর এখানে গ্রাহকের হইতেছে আপনার কোন ডিভিশন থেকে কানেক্টেড, কোন ডিস্ট্রিক্ট থেকে কানেক্টেড, গ্রাহকের লোকেশন এবং হইতেছে থানা, ঠিক আছে। আর হইতেছে অ্যাড্রেস গ্রাহকের আর গ্রাহকের মোবাইল নাম্বার। হ্যাঁ, আর যদি ইমেল থাকে ইমেল দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই, এটা বাধ্যতামূলক নয়। আর এখানে আপনার হইতেছে যেটা এখানে এটা হইতেছে আপনার টাকার পরিমাণ, তার কাছ থেকে কত টাকা নিয়েছেন, এটা এক্সক্লুডিং ব্যাট, এটা ব্যাট সহকারে বা ব্যাট ছাড়া, যে ব্যাট ছাড়া আপনি গ্রাহকের থেকে কত টাকা নিয়েছেন। তো আমরা দেখব যে এই সিস্টেমটা কিভাবে আমার আপলোড করা লাগবে। এই জন্য আমি প্রতি মাসে ডিশ আপলোড করার জন্য আমি আমার ড্রাইভে একটি ফাইল করে রেখেছি। এগুলো ছিল আমার গত মাসের সিস্টেমে। তো এ মাসে আমি যেগুলা বিল প্রদান করেছিলাম গত মাসের আগের, অর্থাৎ মে মাসের সিস্টেমে ছিল এগুলা। আর এখন এটা হইতেছে আমার জুলাই মাসের, অর্থাৎ জুলাই মাসে আমি যেগুলা প্রদান করে যে ইউজারগুলো আমাকে বিল প্রদান করছে, তো এই ইউজারগুলো যেগুলো আমার বিল প্রদান করছে তাদের এই ইউজার এখন তাদের এটা হইতেছে আমার যেই সফটওয়্যার আছে বিলিং সফটওয়্যার ওই জায়গা থেকে নেওয়া। তো এখন আমি কি করব, আমি হইতেছে এই রিপোর্ট অনুযায়ী এই সিস্টেম অনুযায়ী যেটা বিটিআরসি বাল্ক সিস্টেম অনুযায়ী আমি দিব। এখানে আমার সব ক্লায়েন্টই আমার হোম ক্লায়েন্ট, ম্যাক্সিমাম হোম ক্লায়েন্টের এগুলা। আর যেগুলো আছে আপনার ওয়্যার্ড ক্লায়েন্ট, অর্থাৎ যারা হইতেছে এই সবগুলোই আমার ওয়্যার ভাবে কেবলের মাধ্যমে সংযোগ দেওয়া, এবং এখানে আমি ক্লায়েন্টের নামগুলা দিব। তো আমি সর্বপ্রথম আমার ক্লায়েন্টের নামগুলা এগুলা আমি কপি করব। নামগুলো কপি করার পরে দেখেন এখানে আমি সব ইউজারের নামগুলো কপি করলাম। কপি করার পরে এখানে আমি আবার ওই ইউজারের নামগুলো আমি সবগুলা পেস্ট করে দিব। আমার সব ইউজারের নামগুলো এখন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমার কিছু গ্রাহক গত মাসে যেগুলো আমার ডিসকানেক্ট হয়েছিল, লাইন কমেছিল, তাদের অতিরিক্ত লিস্ট এখানে আসে। অতিরিক্ত যেগুলা গ্রাহক চলে গেছে গত মাসে, যেগুলো ছিল গত মাসের আগে মে মাসের, এই ইউজারগুলো এখন আমি পাচ্ছি, সেগুলো আমি এখন ডিলিট করে দিব। এই ডিলিট করে দিলাম। এখন এগুলো শুধু আমার গত মাসের ইউজারের লিস্টগুলো, আমি এখানে শুধু নেমগুলো দিলাম। আর সবগুলো ইউজার হইতেছে আমার ডিসি কানেক্টেড, হ্যাঁ আমার পপ থেকে, আর পপ থেকে ডিরেক্ট কানেক্টেড। আর হইতেছে এগুলো হইতেছে আমার সব শেয়ার্ড ইউজার, আর তাদের অ্যাক্টিভিটেশন ডেট হইতেছে আমি যেভাবে দেওয়া আছে ওইভাবে আমি এগুলা ওই জায়গায় দেওয়া আছে ওগুলাই রাখলাম। আর ব্যান্ডউইথ আমি সবগুলাকে এখন 10 এমবিপিএস করে দিচ্ছি, এই জন্য 10 এমবিপিএস দেওয়া আছে। এবং হইতেছে আমার যে আইপি থেকে কানেক্টেড, যে পাবলিক আইপি থেকে, এই পাবলিক আইপি দিয়ে দিলাম। আর আমার এখানে হইতেছে আমার যে ডিস্ট্রিক্ট, এগুলা কোনো চেঞ্জ হবে না আমার ওই গ্রাহকের লোকেশন অনুযায়ী, এখানে কোনো চেঞ্জ নাই। এখানে এই গ্রামের যেই অ্যাড্রেসটা, আমি এই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিব। এই অ্যাড্রেসগুলো আবার আমি এখান থেকে একদম সেম এজ লাইক ওইভাবে কপি করব। আমি সবগুলো কপি করতেছি।
যেহেতু পূর্বে আমি ওগুলা দিয়েছিলাম, এই জন্য আর আমি কোনো চেঞ্জ করতেছি না। হ্যাঁ, ঠিকানাগুলো আমি সব কপি করলাম, কপি করে এখানে আবার ঠিকানাগুলো আমি আপলোড দিব। আমি সম্পূর্ণ বাড়ির ঠিকানা দিইনি, আমি প্রতি গ্রামের নাম দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের গ্রামের এইগুলা কানেকশন, প্রতি গ্রামে আমি এগুলা গ্রামের নাম দিয়ে দিছি। ঠিক আছে, এই আমার গ্রামের নামগুলো হয়ে গেছে। এখন আবার সেম আমি মোবাইল নাম্বারগুলো দিয়ে দিব। মনে রাখতে হবে কোনো মোবাইল নাম্বার অথবা এগুলো একটাও যাতে গ্যাপ না থাকে, একটাও যেন আপনার কোনো মিসিং না থাকে। প্রতিগুলার মধ্যে আপনার মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে, মোবাইল নাম্বার লাগবে, বিল লাগবে, এগুলা যাতে কোনোভাবে একটার মাঝে গ্যাপ না হয়। আমি এখন আবার আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার মোবাইল নাম্বার আপলোড করা কমপ্লিট। এখন আমি টাকার অঙ্কটা দিব। যে গ্রাহক থেকে আমি যত টাকা তুলেছি বা আমাদের যত টাকা প্রদান করেছে, ওই আমাদের শীট অনুযায়ী এখান থেকে আমি ওই গ্রাহকের বিলগুলো দিচ্ছি। বিলগুলো দিয়ে দিলাম। এই আমার কাজ কমপ্লিট। এখন ইমেল অ্যাড্রেসটা না দিলেও হবে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয়, এর মাঝখানে কোনো ব্লাঙ্ক হয়ে আছে কিনা। আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন, এখানে যদি ব্লাঙ্ক একটা কোনো ঘর থাকে তাহলে মনে করবেন এর মাঝখানে খালি আছে। ঠিক আছে, খালি না থাকলে তাহলে এটা আমাদের বিটিআরসি রিপোর্ট আপলোডের কোনো সমস্যা হবে না। এখানে কোনো ব্লাঙ্ক নেই। এই ব্লাঙ্ক আছে কিনা এটার সিস্টেমটা আনার জন্য আপনি এখানে এই টোটাল এই ইয়ারটা এটা ক্লিক করে এখানে এই ফিল্টার অপশনটা আছে, ফিল্টার অপশনে ক্লিক করলে আপনি ফিল্টারটা চলে আসবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ব্লাঙ্ক নেই। ঠিক আছে, এখানে তো টোটালি পুরোটাই ব্লাঙ্ক। দেখেন এখানে কোনো লেখা নাই বিধায় এখানে ব্লাঙ্ক আসছে। ঠিক আছে, আর এখানে আমাদের এখানে মোবাইল অ্যাড্রেস, এখানে কোনো ব্লাঙ্ক নেই। এখানেও কোথাও ব্লাঙ্ক আমি পাচ্ছি না। এখানেও কোনো ব্লাঙ্ক নেই। ডিস্ট্রিক্টে কোনো ব্লাঙ্ক নেই, ডিভিশনে কোনো ব্লাঙ্ক নেই, আইপি অ্যাড্রেসে কোনো ব্লাঙ্ক নেই। তারপরে আপনার এখানে কোনো ব্লাঙ্ক নেই। ব্লাঙ্ক থাকলেই আপনি মনে করেন ব্লাঙ্কটা থাকলেই প্রথমেই থাকবে, প্রথমেই আপনার লেখা আসবে ব্লাঙ্ক, পরে আপনার এর সাথে যেগুলো যেগুলো আছে ফিল্টার অনুযায়ী ওগুলো ওনারা শো করাবে। এখানে কোনো ব্লাঙ্ক নেই, ব্লাঙ্ক নেই। ওকে, আমি এখন এই ফাইলটি আমি এখন নিতেছে এক্সপোর্ট করব এখান থেকে বা ডাউনলোড করব। তো ডাউনলোড আমি মাইক্রোসফট এক্সেলই ডাউনলোড করব। এই ডাউনলোডে ক্লিক করলাম। এটা আমি দিতে পারি ডিশ জুলাই ডিশ জুলাই 2025 রিপোর্ট। আমি এটা সেভ দিয়ে দিলাম। আমার এখন ডিশ রিপোর্ট আপলোড করা কমপ্লিট। এটা আবার সামনের মাসে, আমার সামনের মাসের পরের মাসে এটা আবার আপলোড হবে। যেগুলো আমি বিল পেয়েছি সেগুলো আবার এখানে আসবে। তো আমার এটা হইতেছে বিলের থেকে ডাউনলোড করে এটা শেষ, এটার কাজও শেষ। এখন আমি বাল্ক আপলোড করব। বাল্ক আপলোড করার জন্য আপনার যে মাসের আপলোড করব সেই মাসেরটা সিলেক্ট করতে হবে, দেন আপলোড ফাইলে ক্লিক করতে হবে।
আপলোড ফাইলে চুজ ফাইলে যখন আমরা ক্লিক করব, এখানে দেখুন চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার ডেস্কটপে চলে আসছে। এই ফাইলটা আমি কিছুক্ষণ আগে সেভ করেছিলাম, ঠিক আছে, ডিশ জুলাই 2025 দিয়ে এটা সেভ করেছিলাম। এখন আমি এটা ক্লিক করে এটা ওপেন দিব। এটা ওপেন দেওয়ার সাথে সাথে এখানে চলে আসে। এখন আমার কাজ থাকবে শুধু হইতেছে আপলোড বাটনে ক্লিক করব, তাহলে আর আমাকে সিঙ্গেল করে একটা একটা করে করা লাগতেছে না। এখন আমি আপলোডে দেওয়ার সাথে সাথে সে এটা সম্পূর্ণটা দেখাবে। দেখেন এখানে বলছে 669 নাম্বার রতে, ঠিক আছে। এখানে হইতেছে আমি এই টাকার অঙ্কটা এখানে ভুল করছি, এখানে লেখছে যেতে আছে 250 বা 300 টাকা, ঠিক আছে, এই জায়গায় ভুল আছে। তো আমরা এখানে দেখি 690 নাম্বার রতে কি ভুল করেছি। আমি আবার এটাতে ক্লিক করলাম যে এটা ডাউনলোড করেছি। আমি 690 নাম্বার রতে যাব, 690 690 এখানে কি বলেছি দেখেন, এখানে অ্যামাউন্ট লিখেছে 250 টাকা। এই 250 টাকা তারা অ্যাকসেপ্ট করে না, তো এই জন্য এই গ্রাহকের থেকে আমি 250 পাইছি, এই জন্য ওনারা 250 টাকা অ্যাকসেপ্ট করে না, এই জন্য এখানে 400 টাকায় দিলাম। দেখি এখন এটা রিসিভ করে কিনা। আবার আমি চুজ ফাইল করলাম, চুজ ফাইল করে আবার এটা দিয়ে আবার আপলোড দিলাম। দেখেন এখানে আমার বলতেছে ইউর ডাটা হ্যাজ বিন সাবমিটেড ইন দ্য ডিস সিস্টেম, ডিস সিস্টেমে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে যদি ব্যাক টু লিস্টে আবার যাইলে আমরা দেখতে পাবো এখানে দেখেন, এখানে সব ইউজারের লিস্ট আমার চলে আসছে। কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম এখানে ব্ল্যাঙ্ক ছিল, এখানে কিন্তু আমার সব ইউজার লিস্ট চলে আসছে, ঠিক আছে। তো আমরা এভাবে আমাদের ডাউন স্ট্রিম আপলোড করতে পারি। তারপরে আমরা আমাদের আপ স্ট্রিমের ইনফরমেশনগুলো এখানে আমরা দিব, ঠিক আছে। আপ স্ট্রিমের সেম ঠিক একইভাবে আপ স্ট্রিমের সিস্টেমগুলো দিব, আপ স্ট্রিমের থেকে কার থেকে কত জিবি নিয়েছি, হ্যাঁ, এগুলো হইতেছে আমরা এই জায়গা থেকে আপলোড করতে পারবো সেম একইভাবে। তো এভাবে আমাদের ডাউনলোড আপলোড ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের সিস্টেমগুলো ডিস রিপোর্টের মাধ্যমে আপলোড করতে হয় বিটিআরসিকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।